গোটা রাজ্যে উন্মাদনা তৈরি হয়েছে মানুষের মধ্যে। সিপিআইএমের 24তম রাজ্য সম্মেলন আগামী 29 থেকে 31 তারিখ আগরতলা শহরে অনুষ্ঠিত হবে। 29 তারিখ প্রকাশ্য জমায়েতের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের কাজ শুরু হবে। আপনারা জানেন আমরা আস্তাবল ময়দান চেয়ে আবেদন করেছিলাম রাজ্য সরকারের কাছে। গতকাল আমাদের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এ সম্পর্কে স্পষ্টীকরণ দিয়েছেন। রাজ্য সরকার প্রথম দিকে আমাদের আস্তাবল ময়দান দেবে বললেও পরের দিকে নিয়ে অনেকটা জলঘোলা করার চেষ্টা করছে। আমরা উমাকান্ত ময়দান, রবীন্দ্র ভবনের সামনে এরকম নানান জায়গার জন্য আমরা আবেদন করেছি। যেহেতু শাসক দল সরকার তারাই ঠিক করবে কোথায় আমাদের জমায়েত করার জন্য দেবে। আমরা ইতিমধ্যে আওয়াজ তুলেছি আগরতলায় চলুন 29 তারিখ ব্যাপক জনসমাগম হবে আগরতলায়। এর প্রচারকে সামনে রেখে আমাদের সারা রাজ্যের বন্ধুরা নানান কায়দায় প্রচার সামগ্রী নিয়ে রাস্তায় নেমেছে। কোথাও দেয়াল লিখন, কোথাও হ্যান্ডবিল বিলি করা, কোথাও পতাকা লাগানো, কোথাও ফ্লেক্স লাগানো। আজকে আমাদের আগরতলা শহরের বন্ধুরা সদর মহকুমা কমিটির আহ্বানে ফ্লেক্স, পোস্টার, ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে মানুষের দৃষ্টিতে নেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের সিপিআইএম 2018 সালের পর থেকেই বহু আক্রমণ মোকাবেলা করে মানুষের জন্য লড়াই করছে। আমাদের বহু বন্ধু আক্রান্ত হয়ে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারপরেও তারা লাল ঝান্ডা ছাড়ছে না। এবং এই রাজ্যের মানুষ বিশ্বাস করে লাল ঝান্ডাই এই রাজ্যকে আবার নতুন সকাল দেখাতে পারবে। রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি লক্ষ্য করছেন আপনারা। ব্যবসায়ীদের ব্যবসা নেই, বেকারদের কাজ নেই, ছাত্রদের শিক্ষার পরিকাঠামো নেই, হাসপাতালের মধ্যে রোগীর চিকিৎসার বন্দোবস্ত নেই, ডাক্তার মার খাচ্ছে হাসপাতালে, ব্লকের মধ্যে বিডিও মার খাচ্ছে, জেলা দপ্তরে কর্মচারীরা আক্রান্ত হচ্ছে, ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে, ঠিকাদাররা টেন্ডার দিতে পারছেন না। গোটা রাজ্যে মাফিয়ারাজ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য গোটা রাজ্যের মানুষ তৈরি হচ্ছে এবং আমরা আত্মবিশ্বাসী এই 29 তারিখের যে প্রকাশ্য জমায়েত, এই জমায়েত ঐতিহাসিক আকার ধারণ করবে এবং সিপিআইএমের যে রাজ্য সম্মেলন, এই রাজ্য সম্মেলন থেকে এই রাজ্যে শাসক গোষ্ঠীর যে অবৈধ আনাগোনা তার বিরুদ্ধে ব্যাপক লড়াইয়ের মঞ্চ সেখানে তৈরি হবে এবং আমরা সিপিআইএমের নেতৃত্বে, বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্বে এ রাজ্যে আবারও নতুন সকাল ফিরিয়ে আনতে পারবো এই প্রত্যয় নিয়েই আমরা রাস্তায় নেমেছি। 29 তারিখের জমায়েতে নামব। আপনারা ইতিমধ্যে অবগত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলন আগামী 29 থেকে 31 জানুয়ারি আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই গোটা রাজ্যে আমাদের প্রায় 3500-এর কাছাকাছি ব্রাঞ্চ সম্মেলন, আমাদের প্রায় 200-র উপরে 300-র কাছাকাছি লোক অঞ্চলের সম্মেলন এবং 24টা মহকুমা, 8টা জেলা কমিটির সম্মেলন আমরা সমাপ্ত করেছি। আগামী 29 তারিখ প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলন শুরু হবে। প্রকাশ্য সম্মেলন আগরতলায় বেলা 12:30টায় সেখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গোটা রাজ্যে আপনারা জানেন এই সম্মেলনের প্রকাশ্য জমায়েতকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন আমাদের দেশ এবং রাজ্যের মধ্যে একটা ফ্যাসিস্ট সরকার রাজত্ব করছে। তারা মানুষের অধিকার দিতে ভয় পায়, মানুষের লড়াই আন্দোলনকে তারা ভয় পায়। ইতিমধ্যে আমাদের রাজ্যের মধ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য পরিষেবা তলানিতে, মানুষের যুবদের কাজ নেই, গরিব মানুষের কাজ নেই, খাদ্য নেই, রেশন সব বন্ধ হবার উপক্রম, রেগার কাজ নেই। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ লড়াই করার জন্য রাস্তা খুঁজছে। সিপিআইএম এই সম্মেলনের মধ্য দিয়ে এই রাস্তা মানুষকে দেখাতে চায়। এই কারণেই গোটা রাজ্যে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়ে এই সম্মেলনের প্রকাশ্য জমায়েতকে কেন্দ্র করে আমরা আত্মবিশ্বাসী যে আগামী 29 তারিখ আগরতলায় জনঢল নামবে লাল ঝান্ডার নেতৃত্বে। এই সম্মেলনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে, 29 তারিখের জনসভার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সিপিআইএমের বিভিন্ন মহকুমা কমিটি, অঞ্চল কমিটি নানান ধরনের প্রচারধর্মী কর্মসূচি হাতে নিয়েছে। কোথাও ফ্ল্যাক্স লাগানো, কোথাও ফ্ল্যাগ লাগানো, কোথাও দেওয়াল লিখন, এরকমই একটি কর্মসূচি আজকে সিপিআইএম পূর্ব আগরতলা হাতে নিয়েছে। তারা আজকে এই দেওয়াল লিখন সেখানে সংগঠিত করছে এই পূর্ব আগরতলার নেতৃত্বে। আমরা আত্মবিশ্বাসী এই ওয়ালিং শুধুমাত্র একটা অঞ্চল কমিটির ওয়ালিং না, এই ওয়ালিংয়ের বার্তা গোটা রাজ্যের মধ্যে মানুষের কাছে খবর পৌঁছাবে। আগামী 29 তারিখ আপনিও আসুন বেলা 12:30টায় আগরতলায় আমাদের এই জমায়েতে, এবং এই জমায়েতে এসে গোটা রাজ্যে নতুন লড়াই তৈরি করে আমাদের রাজ্যের মধ্যে যে অন্ধকারের রাজত্ব তৈরি হয়েছে এই অন্ধকার ভেদ করে
নতুন সকাল যাতে আনা যায়, তার জন্য আপনিও 29 তারিখ আগরতলায় আসুন। এই বার্তা, এই ওয়ালিং কর্মসূচি থেকে আমরা রাজ্যের মানুষের কাছে দিতে চাই। আপনারা লক্ষ্য করছেন গোটা রাজ্যে